দক্ষিণ ভারত ভ্রমণে শ্যাম সুন্দর ব্লগে আপনাদের স্বাগত জানাই। দক্ষিণ ভারত ভ্রমণে এখন আমরা চলে এসেছি কন্যাকুমারী ভ্রমণ সেরে রামেশ্বরমে। রামেশ্বরমে আজ আমাদের প্রথম দিন। আজ এখন আমরা রয়েছি রামেশ্বরমে, যদিও এখন চলছে মাঘী পূর্ণিমা। এই মাঘী পূর্ণিমাতে আজ আমরা চলে এসেছি রামেশ্বরম সমুদ্রে স্নান করতে, এবং আমরা স্নান করে দর্শন করব মূল মন্দিরে জ্যোতির্লিঙ্গ। এখানে এখন আমি দাঁড়িয়ে রয়েছি রামেশ্বরমে সি বিচে। আমরা যখন রামেশ্বরমে সমুদ্রে স্নান করতে চলে এলাম তখন ঘড়ির কাঁটায় সকাল 8টা বাজে। দেখুন এই সকালে কত শ্রদ্ধালু ভক্তের ভিড়, কত পর্যটক তারাও এসেছেন স্নান করতে। আমাকে দেখছেন, আমি শ্যাম সুন্দর এখন রয়েছি রামেশ্বরমে, এবং আমরা এখান থেকে স্নান সেরে যাব মূল মন্দিরে রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ দর্শন করতে। রামেশ্বরমে ভোর 4টে থেকে হাজারে হাজারে ভক্ত এই সমুদ্র স্নান করে ভিজে কাপড়ে রামেশ্বরমে মূল মন্দিরে তারা ভেতরে যে রয়েছে 22টি অতি পবিত্র কুণ্ড, সেই কুণ্ডের জলে স্নান করে এবং স্নান সেরে ভিজে কাপড় ছেড়ে শুকনো পোশাকে তবে রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ দর্শন করে থাকেন। আমরাও তাই করব। আমাকে দেখছেন, আমি শ্যাম সুন্দর দাঁড়িয়ে রয়েছি এখন রামেশ্বরম সমুদ্র সৈকতে। ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী তিনি রামেশ্বরম এসেছিলেন এবং এই সমুদ্রে স্নান করে ভিজে কাপড়ে করিডোর দিয়ে তিনি এই রামেশ্বরম মন্দিরের মধ্যে রয়েছে যে 22টি পবিত্র কুণ্ড, সেই কুণ্ডের জলে স্নান করে তবে রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ তিনি দর্শন করেছিলেন। সারা বছরই শুধু ভারতবর্ষ থেকে নয়, দেশ বিদেশ থেকে লাখো লাখো ভক্ত, ট্যুরিস্ট, পর্যটকদের ভিড় লেগেই থাকে এই রামেশ্বরমে। তারা রামেশ্বরমে সমুদ্রে স্নান করে এই লম্বা যে করিডোর, সেই করিডোর দিয়ে ভিজে কাপড়ে তারা 22 কুণ্ডে স্নান করে মন্দিরে জ্যোতির্লিঙ্গ দর্শন করে থাকেন, কারণ রামেশ্বরমে মহাদেবের মহিমা অপার। ত্রেতা যুগে মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র সীতা উদ্ধারের জন্য রাবণ রাজে লঙ্কায় প্রবেশকালে সমুদ্রে সেতু বন্ধন করবার সময় বানর সেনাদের দ্বারা জম্বুবান হনুমান দ্বারা যে সেতু নির্মাণ তিনি করেছিলেন, সেই সেতু নির্মাণ করবার পূর্বে তিনি এখানেই এই রামেশ্বরমে দেবাদিদেব মহাদেবের আরাধনা এবং পূজা করেন। হাজার হাজার বছরের সুপ্রাচীন সেই দেবাদিদেব মহাদেবের জ্যোতির্লিঙ্গ সেই থেকে আজ অবধি এই রামেশ্বরম মন্দিরে সেবিত এবং পূজিত হয়ে চলেছে। সেই বিগ্রহ দর্শন করবার জন্য লাখো লাখো শ্রদ্ধালু ভক্তের ভিড় এই রামেশ্বরম মন্দিরে সারা বছরই লেগে থাকে। আপনারা এখন দর্শন করছেন রামেশ্বরম মন্দিরের ভেতরের চিত্র। রামেশ্বরম মন্দিরের ভেতরে মোবাইল ক্যামেরা অ্যালাউ নেই, চারিদিকে সিসি ক্যামেরা এবং কড়া সিকিউরিটি রয়েছে। তবুও আমি চেষ্টা করছি আপনাদের জন্য যত সম্ভব ভিডিওগ্রাফি করে মন্দিরের ভেতরটা আপনাদেরকে দেখানো সম্ভব। যারা এখনও রামেশ্বরম মন্দির দর্শন করতে পারেননি কিংবা যারা দর্শন করেছেন, সকলের জন্যই আমি এই মোবাইলে ভিডিওগ্রাফি করবার চেষ্টা করছি। আপনারা এখন দর্শন করছেন রামেশ্বরম মন্দিরের ইনসাইডটা। দেখুন কি অপূর্ব ভাস্কর্য, শিল্পকলা নিদর্শন, সত্যি দেখবার মতো, নয়নভিরাম, অপূর্ব, অনবদ্য। এবং আপনারা যারা ঘরে বসে এই রামেশ্বরম মন্দিরের ভিডিওটা দেখবেন, আশা করব তাদের নয়ন মন সার্থক হবে। অপূর্ব এই যে ওয়ালের শিল্পকলা, কারুকার্য, ভাস্কর্য দেখবার মতো, যতদূর চোখ যায় ততদূর এমনভাবে ভাস্কর্য রয়েছে। এবং এই মন্দিরের ভেতরের পরিধি বিরাট, বিশাল। যতটা সম্ভব মোবাইলে
আপনাদেরকে ভিডিওগ্রাফি করে দেখানো সম্ভব ততটা আমি চেষ্টা করছি, আপনারা দেখতে থাকুন। আর এই হলো নন্দী, দেবাদিদেব মহাদেবের অতি প্রিয় ভক্ত, যার পিঠে করে দেবাদিদেব মহাদেব তিনি ভ্রমণ করে থাকেন। এটিও একটি বিরাট এক পাথরের সাদা হোয়াইট মার্বেল দ্বারা এই নন্দী নির্মিত হয়েছে। ভেতরটা দেখুন, চারিদিকটা এমন বহুদূর পর্যন্ত বিস্তৃত, আর এই বিরাট ঘণ্টা সত্যি দেখবার মতো। আপনারা এখন দর্শন করছেন রামেশ্বরম মন্দিরের ভেতরটা। আমরা জানিয়ে রাখি, রামেশ্বরম মন্দিরের যে চারিদিকে 4টে গোপুরম রয়েছে প্রবেশের জন্য, ইস্ট, ওয়েস্ট, নর্থ এবং সাউথ। সাউথ গেটে আপনারা যখন মন্দির দর্শন করে বাইরে বেরোবেন, সেখানে রয়েছে অন্নপ্রসাদম কমপ্লেক্স। সকাল 11:30 থেকে রাত 8:30 পর্যন্ত এখানে সকল ভক্তদের জন্য অন্নপ্রসাদের কুপন দেওয়া হয় ফ্রিতে। আপনারা এই ফ্রিতে কুপন নিয়ে লাইন দিয়ে ভেতরে বিরাট রয়েছে প্রসাদম হল, একসাথে 400-500 ডিভোটি বসে প্রসাদ পেতে পারেন, এবং এদের যে পরিষেবা সার্ভিসও অপূর্ব সুন্দর। এখানে প্রত্যেক দিন অন্নপ্রসাদের ব্যবস্থা রয়েছে, অন্ন, রাইস, ডাল, সবজি, সাম্বার, রসম, হালুয়া, মিষ্টি, নানান রকম। এক এক দিন এক একটা পদ দেওয়া হয় ভক্তদের। তো আপনারা বসে এখানে সেবা পেতে পারেন। আমরা 2 দিন এখানে ভগবানের ভোগ প্রসাদ সেবা পেয়েছি। এই মন্দিরে প্রত্যেক দিন হাজার হাজার ভক্ত ফ্রিতে ভগবানের এই ভোগ প্রসাদ সেবা পেয়ে থাকেন। আমরা এই রামেশ্বরমে 2 দিন থাকব। তৃতীয় দিন আমরা এই রামেশ্বরম থেকে টোটো করে চলে যাব, এখান থেকে 10 মিনিট দূরত্বে রয়েছে সিটি বাস স্ট্যান্ড, এবং সিটি বাস স্ট্যান্ড থেকে আমরা যাব মাদুরাই, এবং মাদুরাই টেম্পল হয়ে আমরা তারপর রওনা হয়ে যাব মাহিসুর প্যালেস কর্ণাটকের দিকে। তারপর সেখান থেকে আমাদের রয়েছে কর্ণাটকে সাইট সিন, উটি, বৃন্দাবন গার্ডেন্স, আপনাদের সবটাই দেখাবো। এবং শেষে আমরা সেখান থেকে তিরুপতি বালাজি হয়ে আমরা হাওড়া অর্থাৎ কলকাতার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। যা হোক, আপনার ভেতরে দেখছেন এখন 22 কুণ্ডে সব ভক্তদের যে স্নান করানো হচ্ছে, এই দুর্লভ দৃশ্য, যেখানে একদম মোবাইল কিংবা ক্যামেরা কোনো কিচ্ছু অ্যালাউ নেই। যা হোক, আপনারা এখন দর্শন করছেন রামেশ্বরম টেম্পল। আমি এখন রামেশ্বরম মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি। আমাকে দেখতে পাচ্ছি সকালে সাগরে স্নান এবং 22 কুণ্ড জলে স্নান করার পর মন্দিরের দর্শন পুজো পাঠ। এখন সন্ধ্যা 6টা। আপনারা যারা রামেশ্বরমে আসতে চান, কন্যাকুমারী হয়েও রামেশ্বরম চলে আসতে পারেন, কিংবা আপনার মাদুরাই সেন্ট্রাল বাস স্ট্যান্ড এসে সেখান থেকেও বাসে প্রাইভেট কারে করেও আপনি রামেশ্বরম চলে আসতে পারেন। আর রামেশ্বরম মন্দিরের পাশে রয়েছে অজস্র থাকবার জন্য নানান বাজেটের 500 থেকে 1000 টাকার মধ্যে নানান হোটেল। আমাকে দেখছেন, আমি শ্যামসুন্দর এখন দাঁড়িয়ে আছি রামেশ্বরম টেম্পলের সামনে। এই মন্দিরে প্রবেশের চারদিকে 4টে ওই যে দেখছেন বড় বড় গোপুরম রয়েছে, আপনি যে কোনো গেট দিয়ে ভেতরে প্রবেশ করতে পারেন এবং বাইরে আসতে পারেন। আপনারা দেখছেন রামেশ্বরম মন্দির, তামিলনাড়ুর রামেশ্বরমে অবস্থিত রামনাথ স্বামী মন্দির হিন্দু ধর্মের 4 ধাম ও 12টি জ্যোতির্লিঙ্গের অন্যতম পবিত্র তীর্থস্থান। রামায়ণ অনুসারে লঙ্কা জয়ে যাওয়ার আগে রামচন্দ্র ব্রহ্ম হত্যা পাপ থেকে মুক্ত হতে এখানে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন। হনুমান হিমালয় থেকে শিবলিঙ্গ আনতে দেরি করায় সীতাদেবী সমুদ্রের বালি দিয়ে একটি শিবলিঙ্গ তৈরি করেন। এই বালু নির্মিত শিবলিঙ্গই মন্দিরের গর্ভগৃহ আজও পূজিত হয়। 12 শতাব্দীতে পাণ্ড্য রাজবংশ এই মন্দির সম্প্রসারণ করেন। জাপনা রায়দের হাত ধরে এর সংস্কার হয়েছিল। পরবর্তী সময়ে সেতুপতি রাজারা মন্দিরটির বিখ্যাত করিডোর ও বিশাল অবকাঠামো নির্মাণে ভূমিকা রাখেন। 14 শতাব্দীতে খিলজি সেনাপতি মালিক কাফুর মন্দির আক্রমণের চেষ্টা করলেও পাণ্ড্য রাজাদের বাধার মুখে পড়েন। 16 শতাব্দীতে এর নিয়ন্ত্রণ বিজয়নগরের সাম্রাজ্যের হাতে যায়। ভারতের যে কোনো মন্দিরের তুলনায় এর করিডোর দীর্ঘতম, প্রায় 1200 মিটার লম্বা। 22টি কুণ্ড রয়েছে মন্দিরের ভেতরে। এই 22টি পবিত্র কুণ্ড বা কূপ রয়েছে, যেখানে জলের স্বাদ ও বৈশিষ্ট্য একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা।
আপনাকে সমুদ্র থেকে স্নান করে 22 কুণ্ডের জলে আবার স্নান করে তবে আপনাকে যেতে হবে জ্যোতির্লিঙ্গ দর্শনে। আপনারা দেখছেন রামেশ্বরম সি বিচ। আমরা চলে এসেছি রামেশ্বরম সি বিচে স্নান আদি সেরে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব এবং 22 কুণ্ডের জলে আবার স্নান করে তারপর আমরা রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ দর্শন এবং পুজো পাঠ সারব। আর ইভিনিংটা আমরা আবার আসবো এই সি বিচে। আর রামেশ্বরম মন্দিরে পুজো পাঠ সারা হলে মন্দির সংলগ্ন দেবাস্থানাম যে রেস্তোরাঁ রয়েছে আমরা সেখান থেকে ইডলি সাম্বার ধোসা কিছু খেয়ে নেব। এরপর আমরা চলে এলাম মন্দির সংলগ্ন একটি রেস্তোরাঁ যেখানে রয়েছে ইডলি ধোসা সাম্বার। আমরা সেখানে জলখাবার অর্থাৎ ব্রেকফাস্ট সারব এবং তারপর আমরা মন্দিরের আশেপাশটা ঘুরে দেখব এবং শেষে আমরা যাব রামেশ্বরম মন্দিরের ভেতরটা আরও একবার দর্শন করবার জন্য। এবং মন্দিরের দক্ষিণ গোপুরম মন্দির থেকে বেরোবার যে পথ সেখানে রয়েছে ফ্রি অন্নদান কমপ্লেক্স, যেখানে শত শত মানুষ একসঙ্গে বসে ফ্রি অন্নপ্রসাদ পেতে পারেন এবং এখানে প্রত্যেক দিন হাজার হাজার মানুষ অন্ন সেবা দান পেয়ে থাকেন। আমরা সেখানে বসে অন্নপ্রসাদ সেবা করব, তারপর আমরা সেখান থেকে রওনা হয়ে যাব টোটো করে সিটি বাস স্ট্যান্ডে। রামেশ্বরমে আজ আমাদের দ্বিতীয় দিন। আমরা সিটি বাস স্ট্যান্ড থেকে চলে যাব মাদুরাইয়ের উদ্দেশ্যে। রামেশ্বরম থেকে মাদুরাই যেতে সময় লাগবে 3 ঘন্টা 40 মিনিটের মতো। বাস ভাড়া পড়বে নন এসি 140 থেকে 200 টাকার মধ্যে, আর এসি বাসের ভাড়া পড়বে 450 টাকার মতো। বাসে যেতে যেতে আমরা দর্শন করব রামেশ্বরম এ ভারতবর্ষের শেষ ল্যান্ড ভূমি ধনুষকোটি এবং সেই অপূর্ব সুন্দর দৃশ্য আপনাদেরকে দর্শন করাবো। ধনুষকোটির যে অপ্রাকৃত সৌন্দর্য সত্যি নয়নাভিরাম, দেখবার মতো। চারিদিকে সমুদ্র, জল, নীল জল, আর তার মাঝখানে ছোট্ট একটু ল্যান্ড এবং সবুজ সে অরণ্যে কি অপ্রাকৃত সৌন্দর্য, সত্যি দেখবার মতো। সবটাই আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন। সেটাই ভারতবর্ষের শেষ ল্যান্ড এবং সেখানে কিছু জেলেদের বোট রয়েছে মাছ ধরবার জন্য, আর তারপরে ওপারটা একদম শ্রীলঙ্কা। যাই হোক, যেতে যেতে আপনাদেরকে সেটি দর্শন করাবো। সেখান থেকে আমরা যাব মাদুরাই মীনাক্ষী টেম্পল দর্শন করতে। রাতে আমাদের গাড়ি রয়েছে, সেখান থেকে আমরা চলে আসব মাদুরাই সেন্ট্রাল বাস স্ট্যান্ডে এবং সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে আমরা রাতের গাড়ি ধরব মাইসুরের উদ্দেশ্যে। রামেশ্বরমের দর্শনীয় প্রধান স্থানগুলোর মধ্যে হলো রামানাথা স্বামী মন্দির, যাকে বলে রামেশ্বরম টেম্পল। দ্রাবিড় স্থাপত্যের তৈরি এই মন্দির দীর্ঘতম করিডোর বা বারান্দা জন্য বিশ্বখ্যাত। মন্দিরের ভেতরে 22টি পবিত্র কুণ্ড বা কুয়ো আছে, যেগুলি প্রত্যেকটা জল, স্বাদ এবং তাপমাত্রা আলাদা আলাদা। আপনি যখন রামেশ্বর মন্দির আসবেন দর্শনে, তখন আপনাকে সমুদ্র থেকে প্রথমে স্নান করে এসে এই 22 কুণ্ডের জলে আপনার উপর ছিটিয়ে আবার আপনাকে স্নান করানো হবে। তারপর আপনার এই জ্যোতির্লিঙ্গ দর্শন করে এবার আপনি মন্দির থেকে বেরোবার পথেই ডান দিকে রয়েছে প্রসাদম হল, সেখান থেকে আপনি কুপন সংগ্রহ করতে পারবেন, ফ্রি প্রসাদম হল, এবং আপনি ডাইনিং হলে বসে ভোগ প্রসাদ অন্ন, রাইস, ডাল, ইডলি, সাম্বার, রসম সেবা করতে পারবেন। আর রামেশ্বরম দর্শন সেরে আমরা নেক্সট দিন এখান থেকে যাব ধনুষকোটি হয়ে আমরা মাদুরাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দেব। রামেশ্বরম থেকে প্রায় 20 কিলোমিটার দূরে সমুদ্রের মাঝে অবস্থিত এক ভূতের ঐতিহাসিক শহর
এখান থেকেই রাম সেতু তৈরি শুরু হয়েছিল বলে বিশ্বাস করা হয়। এর কাছেই রয়েছে অগ্নিতীর্থ। এই ধনুষকোটি যেখানটায় জেলেদের প্রচুর বোট রয়েছে এবং সেখান থেকে জেলেরা মাছ ধরে। বেশ সুন্দর জায়গাটা, শেষ প্রান্ত পর্যন্ত যাওয়া যায়। তাই আমরা যাওয়ার পথে বাসে করে মাদুরাই যাওয়ার পথে আপনাদেরকে সেই জায়গাটি ঘুরিয়ে দেখাবো। আর রয়েছে পাম্বান সেতু। এটি ভারতের প্রথম বিশালাকার সমুদ্রের উপর তৈরি রেল সেতু, যা মূল ভারতকে রামেশ্বরম দ্বীপের সঙ্গে যুক্ত করেছে। আপনাকে রামেশ্বরমে আসতে হলে এই পাম্বান সেতু দিয়েই আসতে হবে। এখানে রয়েছে পঞ্চমুখী হনুমান মন্দির। এই মন্দিরে হনুমানজির 5 মুখী মূর্তি রয়েছে, যেখানে রামচন্দ্রের লঙ্কা জয়ের সময় ব্যবহৃত ভাসমান পাথরও দেখতে পাওয়া যায়। আর রয়েছে এপিজে আব্দুল কালাম মেমোরিয়াল। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ও বিজ্ঞানী এপিজে আব্দুল কালামের জন্মস্থান রামেশ্বরমে এবং তার স্মরণে নির্মিত সুন্দর সংগ্রহশালা স্মারক রয়েছে। আপনি চাইলে সেটা ঘুরে দেখে নিতে পারবেন। আমরা মোটামুটি রামেশ্বরমে যেগুলো সাইট সিন আছে ঘুরে দেখব। আর আমরা চলে এসেছি এখন রামেশ্বরম টেম্পলের মধ্যে। যতদূর সম্ভব মোবাইলে ঘুরিয়ে দেখানো সম্ভব আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। ভেতরে মোবাইল ক্যামেরা বা ইলেকট্রনিক ডিভাইস অ্যালাউ নেই, তবুও চেষ্টা করছি কিছুটা আপনাদেরকে যত সম্ভব ঘুরিয়ে দেখানোর। আপনারা এখন দেখছেন রামেশ্বরম মন্দিরের ভেতরটা। দেখুন কি অপূর্ব এই শিল্পকলা, ভাস্কর্য ভীষণ সুন্দর। আমরা ভেতরটা দেখে চলে এলাম প্রসাদম সেন্টারে। এই যে দেখছেন প্রসাদম হল, ফ্রি প্রসাদম সেন্টার। আমরা বাইরে থেকে একটা করে কুপন নিয়ে এসেছি এবং এখানে বহু মানুষ, এখানকার লোকাল এবং আগত তীর্থযাত্রী পর্যটক এখানে একসঙ্গে বসে প্রসাদ পেতে পারে। আর এদের প্রসাদের সিস্টেমটা দেখুন কত সুন্দরভাবে কলা পাতা দিয়ে তারপরে আপনাদের দেয়। এবং কলা পাতায় আপনারা জানেন যে কলা পাতার উপর আপনি যখন অন্ন, রাইস, ডাল যাই সেবা করবেন সেটা স্বাস্থ্যের জন্য কতটা উপকারী। যাই হোক, আমরা বসে গেছি। এই করিডোর দিয়ে প্রত্যেকে এক এক করে ঢুকছে এই প্রসাদম সেন্টারে। এবং দেখুন অন্ন, ডাল পড়ে গিয়েছে। আর এর পর আসবে রসম, তারপর ইডলি, সাম্বার, সাথে থাকবে 2টো সবজি এবং মিষ্টান্ন দ্রব্য। আর এখানে যে রসম, টক দই ধনেপাতা দিয়ে, উফ ভেরি বিউটিফুল, দারুণ। আর সবার শেষে 1 গ্লাস করে ওই ঘোল টক দইয়ের, ভীষণ সুন্দর। আমরা দারুণ প্রসাদ সেবা পেলাম। আজ রামেশ্বরমে আমাদের 3য় দিন। আমরা রামেশ্বরম থেকে মন্দির জ্যোতির্লিঙ্গ দর্শন করে রওনা দিয়ে দিয়েছি মাদুরাইয়ের উদ্দেশ্যে। এখান থেকে আমরা বাসে করে যাব মাদুরাই এবং মাদুরাই বাস স্ট্যান্ড থেকে নেক্সট আমরা যাব মীনাক্ষী আম্মান টেম্পল এবং মীনাক্ষী আম্মান টেম্পল আমরা ঘুরে দেখব। মীনাক্ষী আম্মান টেম্পলে 2টো লাইন আছে, একটা হচ্ছে টিকিট করে 300 টাকা 500 টাকা, আর একটা হচ্ছে ফ্রি লাইন রয়েছে। এবং ওখানটায় আমরা আমাদের যে লাগেজ, মোবাইল সব কিছু জমা রেখে ভেতরে প্রবেশ করতে হবে। আর মীনাক্ষী আম্মান টেম্পলের ভেতরেও ফ্রি প্রসাদম সেন্টার আছে, আপনি চাইলে ওখানে বসেও ফ্রি, এরকম ডাইনিং হলে বসে ফ্রি প্রসাদ সেবা পেতে পারেন। আর এই যে দূরে দেখছেন ধনুষকোটি, দেখুন কি অপূর্ব সুন্দর, ভারতবর্ষের শেষ ল্যান্ড দেখুন। আর এখানে কি বিউটিফুল লাগছে দেখতে, দেখুন। আর এখানে জেলেদের ছোটো ছোটো বোট, নৌকাগুলো রয়েছে। বলা হয় এখান থেকে যে রাম সেতু চলে গিয়েছিল একদম সোজা লঙ্কা পর্যন্ত, আর পরবর্তীকালে এই সেতু এই সাগরের মধ্যেই নিমগ্ন হয়ে যায়। দেখুন এই জায়গাটা ভীষণ সুন্দর। আমরা যেহেতু এই পথ দিয়েই যাব, সেজন্য আর আমাদের হাতে সময়ও কম, আর এক্সট্রা আমরা আর এই ধনুষকুটি পর্যন্ত আমরা আর না গিয়ে আমরা বাসে করেই এই জায়গাটা দর্শন সেরে নিলাম। এবং যেতে যেতে আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি রামেশ্বরমের শেষ ভূখণ্ড, ভারতবর্ষের ধনুষকোটি। আমরা রামেশ্বরম থেকে বাসে রওনা দিয়ে দিয়েছি মাদুরাইয়ের উদ্দেশ্যে। এই রামেশ্বরম থেকে মাদুরাই সেন্ট্রাল বাস স্ট্যান্ড 160 থেকে 170 কিলোমিটার, সময় লাগবে 3 থেকে 4 ঘন্টার মতো, কখনো হয়তো আরেকটু বেশি লাগতে পারে। আর বাস ভাড়া 350 থেকে 600, 700, 900, 1200। অ্যাকচুয়ালি বাসের উপর ডিপেন্ড করে বাস ফেয়ারটা, কারণ কখনো সাধারণ বাস, চেয়ার কার, কিংবা কখনো ডিলাক্স বা সুপার ডিলাক্স কিংবা এসি বাস, এরপর ডিপেন্ড করে ভাড়াটা।
আমরা যাই হোক ঘন্টা 3-4 মতো সময় লাগবে। যেতে যেতে আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি ভারতবর্ষের শেষ ল্যান্ড বিন্দু এই ধনুষ্কটি এবং তার আশেপাশে যে সৌন্দর্য, নীল সাগরে শুধু যতদূর আপনি দেখছেন শুধু জল, সাগরের নীল জল, কি অপূর্ব সুন্দর জায়গাটা। যতক্ষণ দেখা যায় আমরা দেখতে দেখতে আমাদের বাস এগিয়ে চলল মাদুরাইয়ের উদ্দেশ্যে। আমরা এখন চলেছি রামেশ্বরম দর্শন সেরে মাদুরাইয়ের উদ্দেশ্যে। আমরা এই রামেশ্বরমে 2 দিন ছিলাম, আজ 3য় দিনে আমরা রওনা দিয়ে দিলাম রামেশ্বরম টু মাদুরাইয়ের উদ্দেশ্যে। কথা বলতে বলতে আমাদের বাস এসে পৌঁছালো মাদুরাই সেন্ট্রাল বাস স্ট্যান্ডে এবং আমরা এখানটায় একটু রেস্ট বিশ্রাম এবং হালকা কিছু খাবার খেয়ে নেব। তারপর এখান থেকে আমরা রওনা দিয়ে দেব মাদুরাই থেকে মীনাক্ষী আম্মান টেম্পল এর উদ্দেশ্যে এবং আমরা ঘুরে দেখব মীনাক্ষী আম্মান টেম্পল এবং তার আশেপাশের সাইট সিনগুলো। আমরাই শুধু ঘুরে দেখব না, আপনাদেরকেও ঘুরিয়ে দেখাবো। তাহলে আপনারা এখন দেখছেন মাদুরাই সেন্ট্রাল বাস স্ট্যান্ড। আজ এইটুকুই, আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর ঘরে বসেই দেখতে থাকুন দক্ষিণ ভারত ভ্রমণে কন্যাকুমারী, রামেশ্বরম এর এই ছোট্ট সুন্দর সুন্দর ভিডিওগুলো। আশা করব আপনাদের বেশ ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। তাহলে দেখা হচ্ছে আগামীতে আরও একটি নতুন সুন্দর ভিডিওর সাথে। সেই অবধি আমার সঙ্গে প্রেম সে বলুন রাধে রাধে।